এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রেয়সী লাইফস্টাইল থেকে আমি প্রেয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি গুছিয়ে কথা বলতে না পারার জন্য। আশা রাখছি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে। আমি এখানে একটি নারকেল কেটে নিলাম, এটাকে কুড়িয়ে নিচ্ছি নারকেল দিয়ে সেমাই রান্না করব বলে। আজকে সকালে ছেলে বায়না করছিল সেমাই খাবে বলে, তাই তার জন্য সেমাই রান্না করব। সন্তান যখন কিছু খেতে চায়, সেটা যত রাতই হোক বা যত সময় লাগুক না কেন, আমরা মায়েরা কখনো সন্তানদের জন্য ক্লান্ত হই না। এই যে তার জন্য সকালে নাস্তা বানিয়েছি, সে নাস্তা খাবে না, এজন্য তাকে জিজ্ঞেস করলাম তাহলে তোমার কি খেতে ইচ্ছে করছে। তো বলল, মা আমার এখন সেমাই খেতে ইচ্ছা করছে, তাই তার জন্য তাড়াতাড়ি করে সেমাই রান্না করলাম। তারপর তাকে খাইয়ে দিয়ে আমি চলে গেলাম কাপড় ধুতে। আজকে অনেকগুলো কাপড় ধুতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, একদিন পর পর কাপড় ধুই, তারপরও অনেকগুলো জমে যায়। মনে হয় শুধু আমার বাসায় না, সবার বাসাতেই কাপড় ধোয়ার ঝামেলা হয় অনেক। আর আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবে। আমাদের বাসায় একজন হেল্পিং হ্যান্ড আছে, তো তার জন্য আমি কাপড় ভিজিয়ে রাখি, সে এসে কাপড়গুলোকে ধুয়ে দেয়, তারপরে আমি আবার কাপড়গুলোকে রোদ দিয়ে আসি। মূলত তার কাজ হচ্ছে কাপড়টাকে ধুয়ে দেওয়া। এই যে কাপড়টাকে ভিজিয়ে দেওয়া, তারপর কাপড়টাকে রোদ দেওয়া, সেটা আমি নিজেই করি। অনেকদিন ধরে একজন হেল্পিং হ্যান্ড খুঁজছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তবে যাও একজন খুঁজে পেলাম, সে বলতেছে তাকে যদি কাপড় ভিজিয়ে দিই তাহলে সে ধুয়ে দিবে আর রোদ দিতে পারবে না কাপড়। তো তাতেই রাজি হয়ে গেলাম, যেহেতু খুঁজে পাচ্ছিলামই না একজন মানুষ। যাই হোক, কি আর করার, এখনকার দিনে তো হেল্পিং হ্যান্ডের ডিমান্ড অনেক বেশি। তার উপরে আবার আমার বাসা হচ্ছে 5 তলার ওপরে, তো এত উপরে কোনো হেল্পিং হ্যান্ডই উঠতে চায় না। ভেবে রেখেছি যে আর কিছুদিন ওনাকে দিয়ে কাজ করাবো, এরপর ওনাকে না বলে দিব, যত কষ্টই হোক নিজের কাজটা নিজেই করতে পারবো। যেহেতু ভিজিয়ে দিই, রোদ দিয়ে দিই নিজেই, তাহলে ধুয়েও ফেলতে পারবো একটু কষ্ট করে। আর আমার সাথে কেন এমনটা হয় আমি জানি না, যখন রোদ দেখে তাড়াতাড়ি যাই কাপড় ভেজাতে, তখনই কাপড় ভিজিয়ে ওঠার পরেই দেখি যে বৃষ্টি নেমে গেছে। তখন অনেক খারাপ লাগে যে এখন কিভাবে কাপড়গুলো শুকাবো। এই কাপড়গুলো নিয়ে টানাটানি, তারপরে জায়গা করে রোদ দেওয়া, খুবই একটা ঝামেলার ব্যাপার। তার উপরে আবার যখন ছাদ থেকে কাপড়গুলো এনে ঘরে বারান্দায় দিয়ে দিই, তারপরে দেখি আবার সুন্দর করে রোদ উঠে গেছে, তখন তো মাথাটা অনেক গরম হয়ে যায়। আর এরপরে আমি কাপড় ধোয়া শেষ করে কাপড় ছাদে রোদ দিয়ে এসে রান্না শেষ করে এই যে থালা বাসনগুলোকে ধুয়ে ফেলছি। আমরা ক্যামেরায় আর কতটুকুই বা ক্যাপচার করি, বেশিরভাগ তো দেখানোই হয় না। সারাদিনের কাজে একটার পর একটা সিরিয়াল থাকে, মানে একটা শেষ করলে আরেকটা শুরু হয়, একটা শেষ করলে আরেকটা শুরু হয়। যদি সময়ের সাথে সাথে তাল মিলিয়ে কাজ না করি, তাহলে সময়টা ঠিক ফেলে চলেই যায়। আর আমি সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নেই না, মানে মোবাইল দেখা যদি একবার শুরু করি, তাহলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় আমি নিজেও টের পাই না। মোবাইল হাতে নিলে হয় কি, ভাবি যে আরেকটু দেখি, তারপরেই যাই কাজ করতে। এরকম আরেকটু আরেকটু করতে করতে দেখি যে কোন সময় যে 12টা 1টার আজান দিয়ে দিছে, টের পাই না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরের কাজটাও শেষ। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।